গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সকাল সকাল রিমি রক্ত নিয়ে চলে গেছে, ব্লাড আমার কোথায় দেখি। আর আমার ভিডিও করতে পারিনি, এই দেখুন ব্লাড নিয়ে চলে গেছে সকাল সকাল। মেয়েটা সকাল থেকে না খেয়ে আছে, এখন ফাটাফাটা বাজছে। ও নাকি সকালে উঠেই চা খেতে, চা খাওয়ার মন হচ্ছে না, খুব নেশা উঠেছিল চা খাওয়ার। বাবা বেচারি, আমাদের ওর শরীর খারাপ কিছু হয়নি। আমাদের যে হেলথ ইন্স্যুরেন্স আছে, সেই হেলথ ইন্স্যুরেন্স থেকে প্রত্যেক বছর আমাদের ফ্রি মেডিকেল চেক আপ দেয় আর কি। তো সেই ফ্রি মেডিকেল চেক আপই তো ওর জন্য নিয়েছিলাম। আমারটাও তারপরে করাবো, অনেক রকম ব্লাড টেস্ট থাকে, সেগুলো ফ্রি থাকে, তো সেগুলো ওর করিয়েছিলাম। তারপরে রিমির করাবো, তারপরে প্রচুর করাবো, তারপরে আমারও করাবো। কিছু কি বলছে? বলছে যে কি মজা, তোমার কাছে ইনজেকশন ফুটি দিয়েছে, তোমার আজকে আমার পড়াতে পারবে না। আর পড়াতে হবে না, পড়াতে পারবে না, ইঞ্জেকশন ফুটিছে বলে। কি অবস্থা, নাচছিল এখন ব্লাডটা নিচ্ছে মেন করে নাচ। হ্যাঁ এরকম সত্যি? ও ভয় পায়নি ব্লাড দেখে? আবার দিদিকে বলতে গেছে, দিদি দুটো নিয়েছে, দুটো তিনটে নিয়েছে বলতে আছে। এই চা দিয়ে রুটি কে কে খান, কে কে খেতে ভালোবাসেন বলবেন। আমার তো হেভি লাগে, কিন্তু আমার একটু অম্বল অম্বল হয়ে যায় চা দিয়ে রুটি খেলে। যাই হোক, এখন আমরা তোমার উপরে ঘরে এসেছি। দেখুন ওই যে ফ্রেমগুলো, জানলার ফ্রেম টেমগুলো লাগানো হয়ে গেছে। এই দেখুন, শুধু ওইটার ফ্রেম বাকি আছে, বাকি সব ফ্রেম লাগানো হয়ে গেছে। এই ঘরেও ফ্রেম লাগানো হয়ে গেছে। আমাদের প্রচুর কী হলো না, আস্তে আস্তে নামো। ভাবলাম একটু বড় হবে, জানাটা শোয়া যাবে। থার্ড গ্লাস লয়, গ্লাস, উইন্ডো গ্লাস। আর এই যে ভাবলাম এই জায়গাটা একটু বড় হবে, কিন্তু জায়গাটা ছোট হয়ে গেল ফ্রেম লাগানোর পরে। নিতে বুনুর ঘর, বুনু ওই যেন দেখতে এসছে বুনুর ঘরটা কী অবস্থা। আর বুনুর ঘরেও ফ্রেম লাগানো হয়ে গেছে। বুনুর ঘরে এইদিকে এইটা সেই মেট্রো জানলা, বুঝতে পারছেন তো? এই যে জানলা দরজা একসঙ্গে। আমরা এখন সব উপরে এসেছি রান্নাঘরের ডিজাইন ঠিক করার জন্য, যে কোন দিকে কী বেসিন টেসিন হবে, কোন দিকে ওদের সুবিধা হয়। ওই জন্য এরপরে তো প্লাম্বিংয়ের কাজ শুরু হবে, ওই জন্য সব ডেকেছি সবাইকে। কী ঠিক হলো দেখো, আমি বলছি এই যে এইদিকে এইবারে ডান দিকে বেসিন করছি, ঠিক আছে? বাঁদিকে তো বেসিন ছিল নিচে, ওই জন্য ডান দিক পুরো বাঁদিকটা দেখাও, পুরো বাঁদিকটা শুকনো রাখার জন্যে এইদিকে পরপর এই যে তিনটে পরপর প্লাগ করে দিয়েছি, ঠিক আছে? মাইক্রোওভেন, ইন্ডাকশন আর ফ্রিজ। হ্যাঁ, এই যে এটা ফ্রিজের, এটা মাইক্রোওভেন, এটা ইন্ডাকশান দেখছি। পায়ে লাগাবি কোনো, আর মিক্সি আছে, এটা মিক্সি গ্রাইন্ডারে। আর এদিকটা পুরো ওয়েট হবে, হ্যাঁ ভিজা। ধরো এখানে বেসিন, এখানে তুমি বেসিনটা থাকবে, বেসিনটা থেকে এখন কী রাখতে চাইছো? বাসনের রাখার তাকটা, ঠিক আছে, একটু এদিক ওদিক করে রাখা যাবে, কোনো চাপ নেই, হয়ে যাবে। ওইটা তো শোনো, এটা তো পরে মডিউলার করাবো, এখন বাসন রাখার তাকটা ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আর চিমনি সুইচ টুইচগুলো এখানে করা হয়েছে, ঠিক আছে? আর তুমি যদি মনে করো যে এখানে ধোয়াধুয়ি করে, এই জানলায় রাখবে, জানলায় রাখতে পারবে। হ্যাঁ, লাস্ট দিকটা করবে, এদিকে বেসিন করবে, এখানে স্ল্যাব হবে, এদিকে পুরো শুকনো হবে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক, মানে একটু এই সাইড করে করবো, যাতে তুমি ধোয়াধুয়ি করে এই জানলায় রাখতে পারো, বউ জানলায়। হুম, ঠিক আছে, হ্যাঁ আমার কোনো সমস্যা নেই। আমাদের কেলানা বাটি ছিল, তখনকার নাম ছিল এটা কেলানা বাটি। হ্যাঁ, মানে ঘটি জল থাকতো, কেলানি বাটি থাকতো, তার মধ্যেখানে ওই দুটো কাপড় থাকতো, মানে লুটো বলে, লুটো জল থাকতো, ওইটাতে ঘটি জল খেতে হাত দিত, বুঝলি? তাহলে আমার কোনো অসুবিধা নেই, আমি সব দিকে অভ্যস্ত। এমনি তোমার কেমন অসুবিধা আছে নাকি? অসুবিধা নাই। আর বুনুর তো শুধু খাবি মা, যা অবস্থা দেখছি আমাকে তো বেশি ভাবতে হবে, আমি তো বেশি রান্না করি টুকটাক। ঠিক আছে, হ্যাঁ এখানটা বক্স করে দেবো পুরো। হ্যাঁ এটা বক্স হবে, এটা বক্স হবে, এটা সাইডিং হবে। মুড়ির টিন, মায়ের মুড়ির টিন কখন এই উপরে কে এসছে অনুজা? আজকে জিও মার্ট থেকে কত জিনিস এসছে দেখুন। এর মধ্যে বেশিরভাগই আছে আমাদের কোল্ড ড্রিঙ্কস। কেননা কোল্ড ড্রিঙ্কস কেন অর্ডার দিয়ে তো সেটা পরে বলবো, পরে জানতে পারবেন আপনারা, এখন বলছি না। অনেক কোল্ড ড্রিঙ্কস আছে, তার সঙ্গে মা বলেছিল একটা তেল, সানফ্লাওয়ার অয়েল। চলে এসছে, দেখতে পাচ্ছ কোল্ড ড্রিঙ্কসের নাম শুনে?
একটা সানফ্লাওয়ার অর্ডার দিয়েছিলাম, আর এই সর্ষে অর্ডার দিয়েছিলাম, জিরে পাউডার অর্ডার দিয়েছিলাম, আর দেখুন এতগুলো কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছি। আর এই দেখুন এগুলো ছাঁচ আছে, ছাঁচ মানে এটা হচ্ছে যে আপনার ওই যে ঘোল যেটা হয় আমুল মস্তি ঘোল, আর এগুলো একটা কোল্ড ড্রিঙ্কস টাইপের। আর এটা আছে এটা মুগের ডাল, আর এক প্যাকেট দুধ, আর কোল্ড ড্রিঙ্কস। এত কিছু অর্ডার দিয়েছিলাম, এত কিছু আজকে দেখতে পাচ্ছেন। কোল্ড ড্রিঙ্কসগুলো কেন অর্ডার দিয়েছি এটা পরে জানতে পারবেন, এখন বলছি না কিছু। আর এখন শুক্তো রান্না করছি, দেখুন শুক্তো রান্না চলছে, লাইনটা চলে গেছে চিমনি বন্ধ হওয়ার জন্য। আমি করছিলাম, মাকে বললাম তুমি ভাজো একটু, আমি ওটা আনবক্সিং করি। ভেজা হয়েছে মা? বেগুন দিতে সব তেল শেষ না? আছে তেলটা? আচ্ছা। এই যে আমার বড়ি দিয়ে শুক্তো রান্না হয়ে গেছে। সজনে ডাঁটা করলা কিছু থাকেনি, ওই আপনার একটু কাকরোল ছিল, ওই কাকরোল দিয়ে, আর ঘরে সেই কুমড়ো ডাঁটা হয় না, ঘরে কুমড়ো ডাঁটা হয়েছিল, ওই কুমড়ো ডাঁটা দিয়ে করে দিয়েছি। কুমড়ো ডাঁটা দিয়ে শুক্তো হয় না, তো সজনে ডাঁটা লাগে বা লাউ ডাঁটা লাগে, নেই তো কী করবো, ওই দিয়েই করে দিয়েছি। সাধারণত ঘরে দুধ শুক্তো করি, কিন্তু আজকে প্লেন শুক্তো করলাম, বিয়ে বাড়ির যে শুক্তো হয় না ওটা করেছি। এই তো লাল লাল কী গো মা? ও টমেটো আলু সেদ্ধ নাকি ভাতে? ও, আর এই যে পুচুর জন্য প্রতিদিন পাট শাক দরকার, পাট শাক নাহলে মেয়ে ভাত খেতে যায় না। জমির পাট শাক? ও ওই যে আমাদের এই যে পাশের বাড়ি আছে না, পাশের বাড়ি খুব চাষবাস করে তো অনেক চাষবাস করে এখানে, আর এই জমির পাট শাক এগুলো সব। সকালে বাবার পুচু গিয়ে তুলে নিয়ে এসেছিল, আমি ভুলে গেছি। এই যে আমরা হচ্ছে আইসক্রিম বসিয়েছিলাম, আর এখানে দিদি আর আমি আইসক্রিমটা রাখতে পারিনি, একটুখানি বসেছিল, সেটা নিয়ে চলে এসেছি। পুরো 6টাই খেয়ে ফেলেছি দুজন মিলে, একটাও আর নেই। এই যে দেখুন, এখন বাড়িতে জানানো যাবে না, মোটামুটি 10 দিন পর জানানো হবে। এই দুপুরে খেয়ে দিয়ে একটু এসি চালিয়েছি, ঠিক আছে। আর এখন পুচু বলছে এসিতে আসবো, তারপর মা কী করেছে দেখুন, পুরো একদম শীতকালের ড্রেস পরে দিয়েছে। তো বিবি কি বলছে, তাহলে কি বলছি রে তুই দাদা? তোমার সাথে তো গরমই লাগবে যা পরে দিয়ে যায়। বাবারি কে বদমাস? বাবারি শুনতে পাচ্ছি অনু, আমাকে জোর করে নিয়ে এসেছে। এখান থেকে ঘুমাবি তো? না, তুই এই বালিশটাই শো, বুঝলি? তাহলে আমাদের বালিশগুলো ঠিক হয়ে যাবে। এতগুলো বড় বালিশ একসাথে হবে না। এটা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের এসি, একটাই ঘরে এসি, সবাই কাউকে একসাথে লিখে নেয়। প্রাইভেসি নো, এসি ইয়েস। এসিতে হচ্ছে মানে একদম সবাই থাকে, নিচে বিছানা করে থাকে। একটা ফ্যামিলিতে কোটা দুটো ফ্যামিলি এসি চালানো কি দরকার, তাই না? দরকার নেই তো। ঠান্ডা এদিকে ঠান্ডা বেশি লাগবে, ওইদিকে শো প্লিজ। ওখানটা তো হাওয়া নেই, আমি পুরো ঘরটাতেই হাওয়া আছে, তুই শো এখানটা। এখন হয়ে গেছে বিকেল, আর আমি পুচুকে নিয়ে এসেছি ছাদে। পুচু খেলছে ওই যে, আর আমি হচ্ছে একটু চারপাশটা হাঁটছি, চারিদিকটা দেখছি। বিকেলবেলাটা ছাদে এসে দেখতে চারিদিকে খুব ভালো লাগে। আমি অনেক এই যে কি বলছো মাম্মা? আমি সোফাকে ঢালাই করছি, আমাদের নতুন ঘর হয়েছে। আচ্ছা করো। বিকেলবেলাটা এত ভালো লাগে ছাদে, চারিদিকটা দেখতে এত সুন্দর লাগে। সন্ধ্যাতে এখন পড়তে বসেছে। থেকে নিচে কি হচ্ছে, ড্রয়িং হচ্ছে নাকি এটা? এখান থেকে ও বুঝি পড়ুক, আমি দেখি মা কি করছে। ও মা, গরমে কি হচ্ছে মা? রান্না হয়ে গেছে সব? হয়ে গেছে। এটা কি চলছে? এটা চা খাও বলবি, গরম গরম চা হবে, লিকার চা। তো এখন একটা ভিডিও শ্যুট করবো, তাই সব কিছু রেডি করবো, চলো রেডি করি, তারপরে দেখা হচ্ছে। আমি ওখান থেকে শুনতে পাচ্ছি তুই গান করতে করতে পড়ছিস। হ্যাঁ, তুই গান করছিস না পড়ছিস? এরকম করে না সারাদিন। পড়াশোনায় কি মন দিচ্ছে না? মন দিচ্ছে না? হয় এই বয়সে একটু চঞ্চল হয় মন এরকম। আমরা এখন চা খাচ্ছি, এই দার্জিলিং টি। বুনু আবার এই কাপটি বার করে নিয়ে এসছে, এখন ওই কাপটি ছাড়া ও লিকার চা খায় না, দার্জিলিং টি খায় না। মানে ভাইবটা ঠিক আসে না এই কাপে না খেলে? আসছে না ভাই? গরম, আবার পরশু দিনে পরীক্ষা, গরমের মধ্যে পরীক্ষা দিয়ে যাবি কলকাতা। আমার তো কলকাতা যেতে একদম ইচ্ছা করছে না, একমাত্র তোর পরীক্ষা বলে আমি যাচ্ছি, না হলে আমার মানে যদি আমার বিয়ের ডেটও থাকতো আমি যেতাম না এই গরমে, একমাত্র তোর জন্য যাচ্ছি। আমি 3000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছি বলে যাচ্ছি। কত দিয়ে ফর্ম ফিল আপ করেছিস? 3000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ? এটা তো
ওই জন্য যাচ্ছি না, যেতাম না। ওই 100-150 হলে আমি কোনোদিনই যেতাম না। যা গরম, নাকি আমাদের বাঁকুড়া গরম পছন্দ করেন নাকি আমরা প্রচণ্ড গরম বলে, কিন্তু কলকাতায় গরম আমাদের সহ্য হয় না। মানে এত প্যাচপ্যাচে গরম, আমি 6 বছর 7 বছর ছিলাম কলকাতাতে, তো আমি জানি মানে জীবনটা বেরিয়ে যায়। আর কলকাতায় ওই একটু মানে এত প্যাচপ্যাচে গরমের মধ্যে পুরো ঘেমে যায়, পুরো সারা শরীর দিয়ে ঘাম ঝরে, একটুও ইচ্ছে করে না আমার কলকাতায় যেতে। যদি কলকাতা থেকে কেউ দেখে থাকেন তাহলে হয়তো খারাপ লাগবে, খারাপ লাগা নয়, আপনাদের বাঁকুড়া এলেও আমাদের কষ্ট লাগবে এই গরমে। আমাদের এখানে শুষ্ক গরম, ঘাম বেশি হয় না, কিন্তু প্রচণ্ড গরম। বোনের পরশু দিনের পরীক্ষা আছে কলকাতাতে, তো কালকে ভেবেছিলাম জিরাট চলে যাব, তো জিরাট থেকে আমরা কলকাতা যাবো পরশু দিনে সকালে বলে ট্রেন ধরে। তো শুনছি না কালকে আমাদের সকালের ট্রেনও টিকিট কাটা আছে 8টার সময়। তো সমস্যা হয়ে গেছে যে কালকে জিরাটে যাওয়ার ট্রেন নেই, মানে ওই ব্যান্ডেল থেকে নেমে কাটোয়া লাইনে ট্রেন ধরতে হয়, কালকে সকালে কাটোয়া লাইনে সব ট্রেন বন্ধ। তো এখন সেটাই আমরা সব ডিসকাশন করছি যে কী করে যাব, কী করব। আর কলকাতা যেয়ে থাকতে গেলেও সেই ঝামেলা, আবার সেই রুম বুক করতে হবে। আত্মীয় আছে, কিন্তু ধরুন মানে আত্মীয়কে ব্যক্তি বসতে ফেলায় কেমন একটা লাগে না। আর সেটাই ভাবছিলাম, আমরা ডিসকাশন করছি। বুনু আবার গেল কোথায় কাউকে ফোন করতে বান্ধবীকে, আর আমি আর রিমি আর মা এখানে সব ডিসকাশন করছি যে কী করা যায় এখন। নিতু মামা বাড়িতে মানে কী বলুন তো, আত্মীয় বাড়িতে যাওয়া মানে একটু ব্যক্তি বসতে ফেলা না গরমের মধ্যে, এই জন্য আর কিছু না। এই রিমি তাই বলছে যে একটা কলকাতায় ফ্ল্যাট কিনো, এরকম বারবার কলকাতা যাওয়া প্রচুর অসুবিধা হয়। মানে আমাদের কলকাতায় যেতেই হয়, মানে 2 মাস 3 মাস ছাড়া ছাড়া যেতে হয়। প্রচুর চেক আপ থাকে, বুনুর চেক আপ থাকে, মানে খুব অসুবিধা হয় তখন। আর জিরাট থেকে অনেকটাই খুব যে কাছে সেটাও নয়, পুরো হাওড়া আর জিরাটের ট্রেনের লাইনে প্রচুর ভিড় হয়। যাওয়ার সময় আর সন্ধ্যের সময় তো আরো বেশি ভিড় হয়, ঝুলে ঝুলে তা কি বলছে, একটা ফ্ল্যাট কিনেই নেবো কলকাতা। কলকাতা একটা ফ্ল্যাট থেকে সত্যি খুব সুবিধা। আর মাঝখানে চিন্তা ভাবনা করেছিলাম যে কলকাতায় ফ্ল্যাট কিনবো, দিয়ে ভাবলাম যে পুজোকে নিয়ে কোথায় ভর্তি করি, পুজোকে মানে হায়ার এডুকেশনের জন্য। তা সেইভাবে এখনও কিনিনি। ভাবছি যে দুর্গাপুরে, এবার ভাবছি দুর্গাপুরে ভর্তি করবো, এবার ভাবছি কলকাতায় ভর্তি করবো। দেখি কোথায় ভর্তি করি, যেখানে ভর্তি করবো সেখানে ফ্ল্যাট কিনবো। কি করবি, কিসে যাবি বল? ট্রেনে চলে যাবি কলকাতা, যে রুম ভাড়া করে নেবো চক্রধরপুর রাত্রেবেলায়? আমার অত দম নয় বাবা, রাত্রেবেলায় জেগে। আমরা সব ডিনার করতে বসে গেছি। ডিনারে আছে রুটি, গুড় আর সকালে সবজিটা আছে। আর এটা কি মা, পায়েস? রায়তা। তো আপাতত আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা জিরাট হয়ে যাব, কালকে সকালে জিরাট যাব। যা হোক করে জিরাট যাবো, কাটোয়া লাইনে ট্রেন চলছে না, তো ভাবছি অন্য জায়গায় নেমে পড়েছি, চেঞ্জ করে যাওয়া যায় দেখছি। ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাতে রাতে বাই।